খসড়া ভোটার তালিকায় নাম থাকার পরও শুনানিতে ডাকা হচ্ছে। প্রতিবাদ বিক্ষোভ বীরভূমের ইলামবাজারে। অভিযোগ, এসআইআর সংক্রান্ত হিয়ারিংয়ে সাধারণ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। বারবার হয়রানির শিকার হতে হচ্ছে বাসিন্দাদের। প্রতিবাদে ইলামবাজারে 14 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। তাদের দাবি, যতক্ষণ না নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিষয়ে পরিষ্কার ও লিখিত নির্দেশ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে। ২ সালে যে লিস্ট আমাদের সরকার বলেছিল যে সরকার ওই ফর্মটি ফিল আপ করলে তোমাদের এসআইআর বাদ যাবে না। অতএব আমরা 3 ভাই, এক ভাই নাম নাই, তাহলে আমরা কি বাংলাদেশে? এক ভাই নামটা যে নাই, তাহলে ওই ভাইটিকে আমার বাংলাদেশের। 2002 সালে যদি বাবা মায়ের ভোটার লিস্টের নাম থাকে তাহলে তারা এই দেশের নাগরিক বলে প্রমাণ হবে। বর্তমানে কেন্দ্র সরকার, ইলেকশন কমিশন এরা নিজের ইচ্ছা মতো যা কিছু তাই করে যাচ্ছে। সুষ্ঠুভাবে এসআইআর সম্পূর্ণ করা হয়, এটাই আমাদের আবেদন। এছাড়া আর কোনো আবেদন নয়। আমরা শান্তি শৃঙ্খলাভাবে আন্দোলন, বৃহত্তর আন্দোলন আমরা করব। একই ছবি পাশের জেলাতেও। গ্রামে এসআইআর এর শুনানি করতে হবে, এই দাবিতে বিটিওর উপর ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা এলাকায় প্রায় 5 ঘন্টা ধরে পথ অবরোধ বাসিন্দাদের, যার জেরে কাটোয়া নতুনহাট এবং কাটোয়া বোলপুর রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। অভিযোগ, সরকারি ও প্রশাসনিক ভুলের মাসুল কেন সাধারণ মানুষকে দিতে হচ্ছে, তাই গ্রামেই শুনানির ব্যবস্থা করতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এই যে আমাদের সরকারের মধ্যে 10টা ছেলে, তার জন্য এরা আমাদেরকে বেশি বারবার কেটে এই ছেলেগুলো তার জন্য আমাদের এরকম ভাবে অত্যাচার করছে। হয়তো মানুষকে বিভ্রান্তি করেছে বিভিন্ন নির্বাচন কমিশনার, এরাই আমাদের তাহলে 4টে ছেলে বলছে 6টা ছেলে, বুঝলেন? এখানে মানুষকে বিভ্রান্তি করছে। মানুষকে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, রাত্রি 12টা পর্যন্ত থাকছে। আমরা চাই আমাদের গ্রামে ক্যাম্প করুক। আমরা যে আমাদের গ্রামে থাকবে বয়স্ক মানুষ, কি করে সেখানে যাবে? এসআইআর নিয়ে চড়ছে পারদ, একের পর এক অভিযোগ, বারবার সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ। সব মিলিয়ে ভোটের আগেই সরগরম রাজ্য। অমরনাথ দত্ত ও অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।